শোনো না, বলো। বলছি আজকে কি খাবে বলো। বাবা, এ তো মেঘনা চাইতেই বৃষ্টি। মানে? তাহলে আজকে একটু মিক্সড ফ্রাইড রাইস বানাবে নাকি? তাহলে চলো, সবজিগুলো কেটে দেবে, আসো। ও বাবা, এ তো অফার করে আবার অর্ডার। খাবে কি খাবে না সেটা বলো। খাবো না তো একবারও বলি। তাহলে চলুন। কোথায় ভাবলাম রাজার মতো অর্ডার করে বসে বসে খাবো, সেটা মনে হয় আর এই জন্মে হবে না। শুধু এই জন্মে না গো, আগামী 7 জন্মেও হচ্ছে না। আচ্ছা, 7 জন্মের এই কনসেপ্টটা কে বার করেছিল বলো তো? মানে যুগ তো পাল্টেছে, কনসেপ্টটাও একটু পাল্টানো উচিত। সেটার উত্তর নাই পরেই দিচ্ছি, আগে কাজটা সারি। ট্যান্টানা, এই যে এখানে সব সবজি ভালোভাবে কেটে নিয়েছি। এখানে আছে ক্যাপসিকাম, বিনস, গাজর, আদা কুচি, রসুন কুচি আর অল্প পেঁয়াজ কুচি। চলো এবার ঝটপট করে রান্নাটা সেরে ফেলি। প্রথমে দুজনের মতো চাল ভিজিয়ে দিয়েছি, এটা 20 থেকে 25 মিনিট ভিজিয়ে রাখবো। চলো সেই ফাঁকে সবজিগুলো ভেজে ফেলি। প্রথমে তেল গরম করে গাজর আর বিনসটা ভালোভাবে ভেজে নেব। যেহেতু গাজর আর বিনস ভাজতে একটু সময় লাগে, তাই 2-4 মিনিট এটাকে ভেজে নিয়ে ক্যাপসিকাম আর নুন দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেব। সাইডে রাইসের জন্য জল গরম করে নিয়েছি। এবার নুন, একটু তেল আর গোটা গরম মশলা দিয়ে রাইসটা করে নেব। কি খাবে অফার করে যে অত্যাচারটা করলে? ধর্মে সইবে না কিন্তু। ধর্মে সইবে কিনা বলতে পারছি না, কিন্তু আমার পেটে ঠিক সইবে। এই যে ভাতটা ভালোভাবে করে নিয়েছি, এবার ছাঁকনি দিয়ে ভাতের মাড়টা ভালোভাবে ঝরিয়ে হাওয়াতে রেখে দেবো যাতে ভাতটা ঝরঝরে থাকে। আর এরকম ছাঁকনি দিয়ে একেবারে ভাতটা তুলে নিলে আলাদা করে মাড় গালার আর কোনো ঝামেলাই থাকে না। ভাতটা হাওয়াতে রেখে দিয়েছি, এবার ডিমের মধ্যে একটু নুন দিয়ে ডিমটা ঝুরি ঝুরি করে ভেজে নেব। এবার চিংড়িগুলোতে অল্প নুন মাখিয়ে জাস্ট হালকা এপিট উপুট করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেলে এবার প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে দেব আদা কুচি আর রসুন কুচি। এবার এটাকে জাস্ট হালকা 1 মিনিট মতো ভেজে দিয়ে দেব ছোট ছোট করে কেটে রাখা 2টো লঙ্কা আর মাংসটা। এবার মাংসটা আদা আর রসুনের সাথে ভালোভাবে একটু মিক্সড করে দিয়ে দেব স্বাদ মতো নুন, 1 চামচ গোলমরিচ আর দিয়ে দেব 1টা মতো পেঁয়াজ কুচি। এবার মাংসটাকে 7-8 মিনিট ভালোভাবে ভেজে নেব। এই যে আমার চিকেন একদম রেডি, সব ভাজাভাজির ঝামেলা শেষ। এবার শুধু কাজ সবকিছু মিক্সড করে নেওয়া। কি দেখে কেমন লাগছে? দেখে তো ভালোই লাগছে। শুধু দেখতে নয়, খেতেও ভালো লাগবে। আর যদি খেতে না পারো তাহলে রাতে উপোস করেই থেকো। আরে উপোস করে থাকতে হবে কেন? তুমি এমনিতেই খুব ফাটাফাটি রান্না করো। থাক বাবা, আর মাখন লাগাতে হবে না। এইদিকে রাইসের সাথে সবকিছু ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এবার শুধু দিয়ে দেব সয়া সস আর দিয়ে দেব স্বাদ মতো চিনি। ব্যাস, এবার শুধু মিডিয়াম আছে 4 থেকে 5 মিনিট সবকিছু একটু ভালোভাবে ফ্রাই করে নিলেই রেডি আজকের মিক্সড ফ্রাইড রাইস। কি দেখে লাগছে তো লোভনীয়। একদম ঘরোয়া উপকরণে আর কোনো ঝামেলা ছাড়াই এই রেসিপিটা বানানো যায়। এই যে রেডি। এখন ওনার আগে আমি টেস্ট করব, কারণ আমি কষ্ট করে রান্না করেছি। ভালো হয়েছে দাও। দারুণ হয়েছে। এবার তুমি খেয়ে বলো কেমন হয়েছে। সত্যি দারুণ হয়েছে। সত্যি খুবই ভালো হয়েছে। দারুণ দারুণ। তোমরাও এভাবে ট্রাই করে দিও।